শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা এসএসসি, এইচএসসি, যত জব রিলেটেড যে এক্সাম আছে সবগুলো এক্সামে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসেই। অর্থাৎ এসএসসি, এইচএসসি প্লাস যত কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। আজকে কন্ডিশনাল ইকুয়াল টু পানি, কন্ডিশনাল ইকুয়াল টু পানি ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা কন্ডিশনাল সচরাচর যে বইগুলাতে দেখি 3 প্রকার দেখি, কিন্তু কন্ডিশনাল 4 প্রকার। আমি যে জিরো কন্ডিশনালটা আছে এটা নিয়ে আলোচনা করব না। তো জিরো কন্ডিশনালটা এরকম হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, অর্থাৎ পরেটাও যদি চিরন্তন বাক্যযুক্ত যে সেন্টেন্স গুলো আছে ওগুলোতে জিরো কন্ডিশনাল ইউজ হয়। তো সেটা নিয়ে আমি কথা বলবো না, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসে এবং সেগুলো নিয়ে কথা বলবো। তো কন্ডিশনাল এমনি সচরাচর আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। কত ভাবে কিভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে আজকে সব আলোচনা করব। তো কন্ডিশনাল ইকুয়াল টু ওয়াটার এরকম যেন হয়। তো আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল আমি এদের যে কিভাবে আসতে পারে সেটা লিখে দিছি স্ট্রাকচার অনুযায়ী, এবং আসলে যদি কন্ডিশনাল কোন কন্ডিশনাল আসে সেই অনুযায়ী আমরা সেন্টেন্স কিভাবে করব সেটা দেখব। তো দেখেন, যদি ইফ প্লাস, আমি ফার্স্ট কন্ডিশনালটার ফার্স্ট টাইম কথা বলবো, একটু মনোযোগ দিয়ে দেখেন যে ইফ প্লাস যদি প্রেজেন্ট টেন্স থাকে, ফার্স্ট কন্ডিশনালের নিয়মটাই হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকবে। যদি ইফ প্লাস প্রেজেন্ট টেন্স থাকে তো এটা ফার্স্ট কন্ডিশনাল। আমি এদিক পরে আসতেছি। সেকেন্ড কন্ডিশনালটা হবে ইফ প্লাস যদি পাস্ট ইনডিফিনিট থাকে। গুরুত্বপূর্ণ, দেখেন কত, যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা সচরাচর টেন্স যদি না জানি আমার ভিডিও আছে ওগুলো দেখে নিয়েন। তো ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্টের পর যদি ভি2 থাকে তাহলে আমরা কি জানি সচরাচর ওটা পাস্ট ইনডিফিনিট। তো ইফ এর পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওটা সেকেন্ড কন্ডিশনাল, তাহলে সেকেন্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালটা আগে চিনবো কিভাবে, কন্ডিশনালটা কোন কন্ডিশনাল আগে চিনবো কিভাবে, আগে কন্ডিশনালটা চিনবো আমরা, তারপরে আমরা আনসার করার চেষ্টা করব। তো ইফ প্লাস যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, গুরুত্বপূর্ণ কথা দেখেন, যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, থার্ড কন্ডিশনাল বলবো। এবং অনেকে যদি আপনারা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা যদি না জানেন, আমি বলে দিচ্ছি যে ইফ এর পর যদি সাহায্যকারী ভার্ব হ্যাড থাকে এবং ভার্বের 3 নম্বর ফর্ম থাকে তাহলে সেটাকে কি হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ ইফ এর পর হ্যাড থাকবে অথবা ভি3 যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ওটা থার্ড কন্ডিশনাল হিসেবে ধরবো। তো অনেকে অনেকভাবে কন্ডিশনাল শেখাইছে এবং আপনারা শিখছেন। তো এভাবে একটু দেখেন, আগে কন্ডিশনাল চেনেন, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আগে চেনেন। তো আমি যদি আরেকবার বলে দেই, সাবজেক্ট ইফ এর পর যদি হ্যাড থাকে অর্থাৎ সাবজেক্ট তো থাকবে, ইফ এর পর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস যদি ভি3 থাকে তাহলে আমরা থার্ড কন্ডিশনাল ধরবো। ইফ এর পর যদি সাবজেক্ট থাকে তারপর ভি2 যদি থাকে, অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট মানে কি বলেন তো, ভি2 যদি থাকে সাবজেক্টের পর, ভি2 যদি থাকে তাহলে ওটা সেকেন্ড কন্ডিশনাল, এবং সাবজেক্ট পর যদি ভি1 থাকে তাহলে ওটা কি ফার্স্ট কন্ডিশনাল ধরবো। এখন আসেন, আমাদের কন্ডিশনাল চেনা শেষ হয়ে গেছে। এখন আমরা যদি ফার্স্ট কন্ডিশনাল আসে তাহলে স্ট্রাকচার কিভাবে করব। তো দেখেন, এই যে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার আমি লিখে দিছি। যদি ফার্স্ট কন্ডিশনালটা আমরা বুঝি যেটা ফার্স্ট কন্ডিশনাল তাহলে এভাবে হবে, অর্থাৎ সাবজেক্টের পর আমরা শ্যাল অথবা উইল করে এবং ভি1 করব, অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে করতে হয়। অর্থাৎ সাবজেক্টের পর শ্যাল অথবা উইল করব এবং পরে ভি1 করব। আমি এক্সাম্পল নিচে লিখে দিছি, আশা করি বুঝতে পারবেন। সেকেন্ড কন্ডিশনালটার স্ট্রাকচারটা একটু দেখেন। সেকেন্ড কন্ডিশনাল আমাদের চেনা হয়ে গেছে এবং স্ট্রাকচারটা দেখেন খুবই ইজি, কিভাবে শর্টকাটে মাথায় রাখতে হয় আমি বলে দেব। তো আগে বলে নেই যে সাবজেক্টের পর যেমন এখানে শ্যাল উইল ব্যবহার করেছি, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে উড মাইট যে কোনো একটা ব্যবহার করবে, এবং এখানেও ভার্বের বেস ফর্ম একটু দেখেন যে প্রথম ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালে সর্বদা ভার্বের বেস ফর্ম। তো প্রথম কন্ডিশনালে সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল ব্যবহার করব, সেকেন্ড কন্ডিশনালে উড অথবা মাইট যে কোনো একটা, এবং ভার্বের বেস ফর্ম থাকবেই। এবং থার্ড কন্ডিশনালটা দেখেন, ওই কুড মাইট তার সঙ্গে হ্যাভ হবে, তার সঙ্গে কি যুক্ত হবে, হ্যাভ যুক্ত হবে, এবং ভার্বের 3 নম্বর ফর্ম। আশা করি বুঝতে পারছেন। তো আমি টেকনিকে কিভাবে মনে রাখতে হয় এই স্ট্রাকচারটা একটু বলে দেই। ফার্স্ট কন্ডিশনালটা ছোট, তাহলে সাহায্যকারী ভার্ব শ্যাল উইল। সেকেন্ড কন্ডিশনালটা একটু বড়, তাহলে কি হবে, শ্যাল এসে উড একটু বড়, উড মাইট একটু বড়, এভাবে একটু মাথায় রাখবেন। তাহলে থার্ড কন্ডিশনালটা আরো একটু বড়, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তাহলে এভাবে মনে রাখবেন। এবং আরেকটা জিনিস, প্রথম দুইটা কন্ডিশনালে সর্বদা ভার্বের বেস ফর্ম করব, এবং যে থার্ড কন্ডিশনালটা আছে সেখানে ভার্বের 3 নম্বর ফর্ম করব।
আশা করি এভাবে যদি মনে রাখেন তো কন্ডিশনালটা সহজ হয়ে যাবে এবং বুঝতে পারবেন। তাহলে আমরা কন্ডিশনাল ফার্স্ট টাইম চিনলাম যে কি থাকলে কোন কন্ডিশনাল হয় সেটা চিনলাম, এবং আমরা যখন চিনতে পেরেছি কন্ডিশনাল, তারপরে যে স্ট্রাকচার কিভাবে আমরা করব সেটা আমরা জেনে নিলাম যে কিভাবে করব। আমরা এখন যদি উদাহরণগুলো একটু দেখি, দেখেন ইফ আই হ্যাড, আগে প্রথমত আমাদের কাজ আমরা কোন কন্ডিশনাল সেই কন্ডিশনালটা চিনবো। দেখেন ইফ এর পর আমি বলেছি, যদি ইফ এর পর দেখেন তো ইফ এর পর সাবজেক্ট আছে এবং হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এটা বলা হয় কি ভার্বের 3 নম্বর ফর্ম। কামের কাম, ক্যাম, কাম, অর্থাৎ এটা 3 নম্বর ফর্ম। দেখেন তো এটা কোন কন্ডিশনালে পড়ে। তাহলে আমরা জানি ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমি লিখে দিছি, হ্যাড প্লাস ভি3 থাকবে। দেখেন হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা কোন কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল হলে আমরা কোন কি আকারে আমাদের সেন্টেন্সটা করব। দেখেন ইফ হি হ্যাড কাম, যদি সে আসতো, তাহলে আমি যেতাম, আমরা যেতাম, আমরা খেতাম, আমরা নাচতাম, যে কোনো বাক্য আপনারা দেবেন। তো আমি একটা বাক্য চুজ করেছি যে আই উড হ্যাভ গন, অর্থাৎ আমি যেতাম। তো দেখেন তো আমরা কি জানি যে থার্ড কন্ডিশনালের যে সাহায্যকারী ভার্বগুলো হবে উড অথবা কুড অথবা মাইট, তার সঙ্গে হ্যাভ যুক্ত হবে। অর্থাৎ আমি লিখেছি কি উড হ্যাভ এবং ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিছি। আশা করি এটা বোঝা গেছে। 2 নাম্বারটা দেখেন যে ইফ হি ক্যাম, যদি সে আসতো, তাহলে আমরা আগে কন্ডিশনালটা ঠিক করবো যে কোন কন্ডিশনাল। দেখেন ইফ এর পর সাবজেক্ট আছে, সাবজেক্টের পর দেখেন তো ক্যাম আছে, তাহলে এটা অবশ্যই কি ভি2। তাহলে আমরা যখনই জানবো যে ভি2, টু হলে কি ভার্বের 2 নম্বর ফর্ম হলে দ্বিতীয় কন্ডিশনাল, এখান থেকে বোঝা যায়। তো যেহেতু আমাদের দ্বিতীয় কন্ডিশনাল হলে, তাহলে আমরা স্ট্রাকচারটা কি জানি দ্বিতীয় কন্ডিশনালে, যে প্রথম কন্ডিশনাল থেকে একটু সাহায্যকারী ভার্বটা বড় হবে। তাহলে বড় কি, তাহলে অবশ্যই উড অথবা কুড অথবা মাইট আমরা ইউজ করবো। আমি ওই সেন্টেন্সটা লিখেছি যে আমি যেতাম, তাহলে কি হবে আই উড গো। তাহলে দেখেন সাহায্যকারী ভার্ব হচ্ছে উড এবং গো এর কোনো চেঞ্জ হয়নি। আমি বলে দিছি যে প্রথম এবং দ্বিতীয় কন্ডিশনালে কি হবে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে গো এর বেস ফর্ম কি গো। এবং যদি আমি শেষ এক্সাম্পলটা দেখাই যে ইফ হি কামস, তাহলে দেখেন তো এখানে ভার্বের বেস ফর্ম আছে অথবা এস বাই ইএস যুক্ত আছে। তাহলে আমরা এটা জানবো কি এটা ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনাল হলে আমরা সেটা কি করতে পারি, শ্যাল বা উইল এবং ভি1 আকারে আমরা করব। অর্থাৎ সাবজেক্টের পর শ্যাল বা উইল থাকবে এবং ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে আই উইল গো। আশা করি বুঝতে পারছেন। তো এই কন্ডিশনাল ইকুয়াল টু পানি যে আমি বলে দিছি, তো কন্ডিশনাল ফার্স্ট টাইম আগে কন্ডিশনালটা চিনবো, তারপর কন্ডিশনালের যে স্ট্রাকচারটা আমি লিখে দিছি এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। আমি বলে দিছি কিভাবে শর্টকাটে মাথায় রাখতে হয়। এখন প্রত্যেকটা এই কন্ডিশনাল রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, সব জায়গায় লাগে। যদি কমপ্লিটিং সেন্টেন্স হয় তাহলে আমরা এইভাবে করব। আমি কমপ্লিটিং সেন্টেন্স আকারে করে দিছি, যে নিচে আন্ডারলাইন করে দিছি। এবং এগুলো যদি রাইট ফর্ম অফ ভার্বসে থাকে, রাইট ফর্ম অফ ভার্বসে পুরোটাই থাকবে, শুধু যে এখানে গন আছে এখানে গো আকারে থাকবে। এখানে কি থাকবে, রাইট ফর্ম অফ ভার্বস এর কথা বলতেছি, এখানে গো থাকবে, এখানে গো থাকবে, এগুলো কিছু থাকবে না। অর্থাৎ এখানে উড হ্যাভ কিচ্ছু থাকবে না, তাহলে গো। তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস যদি আমরা করি তাহলে এরকম থাকবে যে ইফ হি হ্যাড কাম, তাহলে আই গো, এরকম থাকবে আই গো। তাহলে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে থাকবে। তাহলে এটা আমাদের দেখতে হবে যে কোন কন্ডিশনাল। যখনই দেখবো যে থার্ড কন্ডিশনাল, তাহলে এর সামনে উড হ্যাভ যুক্ত করে দিতে হবে বা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ যুক্ত করে দিতে হবে। এবং ভার্বটারও চেঞ্জ, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বটা চেঞ্জ করতে হবে। তাহলে এখানে গো না হয় কি হবে বলেন তো, গন হয়ে যাবে ভার্বের 3 নাম্বার ফর্ম, কারণ এটা 3 নাম্বার কন্ডিশনাল। 3 নাম্বার কন্ডিশনাল 3 নাম্বার ফর্ম ভার্বের, ঠিক আছে। 2 নাম্বার কন্ডিশন হলে ভার্বের দ্বিতীয় ফর্ম। এইভাবে আপনার টেকনিকে মনে রাখতে পারেন। তাহলে আশা করি কন্ডিশনাল সেন্টেন্সের আর কোনো প্রশ্ন থাকলো না। তো আরেকটা কথা বলে নেই, আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলোতে আছে, কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে ওগুলোতে এই পাঁচটা থাকে না, সচরাচর উল্টা করে দেয়। অর্থাৎ আই উড হ্যাভ গন, এখানে কি থাকবে, এখানে হচ্ছে ইফ আই বা ইফ হি কাম, এরকম থাকবে কাম। তাহলে আমাদের এই পাশটা অর্থাৎ ডান পাশটা কমপ্লিট করে দেওয়া থাকবে, আমাদের বাম পাশটা দেখতে হবে। তাহলে আমাদের ডান পাশ দেখেও বুঝতে হবে, যদি উড হ্যাভ থাকে তাহলে এটাও মাথায় রাখতে হবে যে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল হলে এই পাশে কোন টেন্স হবে, অবশ্যই পাস্ট পারফেক্টে করতে হবে। এবং পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা আমি পূর্বে বলে দিছি এবং আপনারাও জানেন যে এখানে দেখেন, তাহলে ইফ হি এখানে কি হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাড হবে, অর্থাৎ ইফ হি হ্যাড কাম। তো
এসএসসি এইচএসসি তে কিভাবে আসে, কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে আসে, রাইট ফর্ম অফ ভার্বসে কিভাবে আসে বলে দিলাম। এবং কম্পিটিটিভ যে এক্সামগুলোতে আসে তাহলে দুইভাবে আসতে পারে, ডান পক্ষটাও থাকতে পারে, বাম পক্ষটা, ডান পক্ষ থাকবে, বাম পক্ষের কোনো ভার্বকে মেলাই নিতে হবে, অথবা বাম পক্ষ দেওয়া থাকবে, ডান পক্ষকে কি কোনো ভার্বকে আলাদা করে দেওয়া থাকবে, সেই ভার্বটার ফর্ম ঠিক করতে হবে। তো আশা করি আজকে থেকে এই কন্ডিশনাল যে সেন্টেন্সের আর কোনো প্রবলেম থাকার কথা না। তো আশা করি বুঝতে পারছেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এসআর একাডেমির যে পেজ আছে সেই পেজটাতে যদি ভালো লাগে ফলো করবেন এবং লাইক করবেন। আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখেন সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।